এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার বোরিং ব্লগ। স্নানটা সেরে আর কি স্কিন কেয়ার করতে বসে পড়েছিলাম। আমার এতটাই অয়েলি স্কিন, যার কারণে একটু আইস না দিলে আমার সারা মুখে পিম্পল বেরিয়ে যায়। আর এখন আমার এডিট করতে বসে চোখে পড়লো যে সানস্ক্রিনটা অর্ধেকটাই আমি আমার জামাতে ফেলে দিয়েছিলাম। সকালটা শুরু করলাম এক গ্লাস স্মুদি দিয়ে, আর আমার ওয়েট গেইনিং এর জন্য না এই স্মুদিটা অনেকটাই হেল্প করেছে। তারপর আমি কেটে নিয়েছিলাম একটা আম, আর তারপরেই আমি চলে গেছিলাম সোজা রান্নাঘরে। আজকে লাঞ্চের মেনুতে ছিল মাছের ডিমের বড়া, উচ্ছে আলু ভাজা, ডাল আর মাছের ঝোল। আর সেদিনকার মতো আজকেও না লাঞ্চ করে উঠেই সোজা চলে গেছিলাম একটু রিলস বানানোর জন্য। আর এই রিলস বানানো না আমার মুডের উপরে নির্ভর করে। যখন আমার মুড ভালো থাকে তখনই আমার রিলস বানাতে ইচ্ছা করে। বিকেল বেলা থেকে না আমি আর আমার তার সাথে বেরিয়ে পড়েছিলাম একটু বিকেলের হাওয়া খাওয়ার জন্য। আমরা গেছিলাম একটা গ্রামীণ পরিবেশের মধ্যে একটা ক্যাফেতে। এই ক্যাফেটার নাম আমি সম্ভবত কি জানি না। তারপরে তো দুজনের জন্য দুটো চা অর্ডার করেছিলাম। আর বিকেলবেলার দিকে ওয়েদারটা এতটা সুন্দর হয়ে গেছিল, ওয়েদারের সাথে চাটা বেশ জমে যাচ্ছিল। তারপরে আমরা ওখান থেকে নিয়েছিলাম এক প্লেট চিকেন পকোড়া। এটাকে চিকেন পকোড়া বললে ভুল হবে, এটা ছিল বেসন পকোড়া। তারপরে আমরা ওখান থেকে চলে গেছিলাম একটা আইসক্রিম শপে, আর আমরা নিয়েছিলাম দুটো অরুণের আইসক্রিম খাওয়ার পর আমি বাড়িতে চলে গেছিলাম। তারপর একটু রেস্ট নিয়ে আবারও বেরিয়ে পড়েছিলাম। এইদিকে হচ্ছিল একটা জায়গায় মেলা, তো আমরা কয়েকজন মিলে চলে গেছিলাম মেলা। তো মেলাতে গিয়ে আমি নিয়েছিলাম একটা ক্লিপ, আর আমার জন্য নিয়েছিলাম একটা আর্টিফিশিয়াল গাছ। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোন একটা বোরিং ব্লগে। বাই।